দাঁড়ান 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 দাঁড়ান, কি হয়েছে? সমস্যা কি? ঠেলা দেন কে? দাঁড়ান, গল্পগুলি শুনে যান। জীবনে কটা প্রেম করছেন আর কটা ভালোবাসা করছেন বললেন? আমার মতন করতে পারেন নাই। আমি যখন দেশতনে যখন ঢাকা শহরে যখন আসলাম, তখন 50,000 টাকা কিস্তি উঠাইলাম। কিস্তি উঠাইয়া প্রথম কিস্তিতে কোনো মতন টালটু পাল্টু করে দিলাম আর কাজ করি। যাক, এভাবে করতে করতে ম্যামের সাথে অনেক একটা খাতির হয়ে গেল, কিস্তির ম্যামের সাথে। পরে যখন 1,00,000 টাকা যখন উঠেছি, তখন একটা কিস্তি দিই, একটা ড্রপ ফেলাই, একটা দেই, একটা ড্রপ ফেলাই। এইভাবে কিছুদিন বেশ গত হয়ে যায় এবং ম্যামকে বলি, ম্যাম আমি তো এই 70 কিস্তিটা দিতে পারছি না, আপনি একটু দয়া করে কিস্তিটা দিতেন, তাহলে আমার একটু ভালো হইতো। তখন তাই কি আর দেয়? কিন্তু ওই ম্যামটার বিয়ে হয়নি, সেই মেয়েটার বিয়ে হয়নি, অনেক সৌন্দর্য, কিউট। তো বললাম, আমাকে পরের মাসে যখন কিস্তিটা যখন আটকে গেল, তখন আমি বাইরে ছেড়ে পলাইলাম, বাসা ছেড়ে পলাইলাম বলে জঙ্গলের ভেতর যা আছি। ম্যাম তো বারবার ফোন দিচ্ছে। তা আমি বললাম, আপু এখন তো আমার কাছে টাকাটা নিয়ে যাইতে যেতে আজকে 10 টাকাটা বাজবে, তো যাই হোক আগামীকাল টাকাটা আমি দেবো ইনশাল্লাহ, তো কোনো সমস্যা নেই। ম্যাম আবার কথাটা আবার শুনলো। তো পরের দিনে আবার ফোন দিয়েছে। তো বললাম, আপু আপনি কিস্তিটা নিতে আসেন, কাউকে যেন দিয়ে ফাটান না। হ্যাঁ, দেখি ম্যাম কম আবার একা একাই নিজেই আসছে। তো দেখে বললাম, খুব ভালো হয়েছে, একা একা যদি আসছো, আপনি যখন আসছেন তাহলে আমি কিস্তিটা দিতে পারবো, কোনো সমস্যা নেই, ভালো। কয় কেন? আমি বললাম, হ্যাঁ আমাকে একটু দেখলে একটু আমার একটু ভালো লাগে, তাই বলি। কথাটা শোনা মাত্র মুস্কি মার একটা হাসি দিল। যাই হোক, ভালোই। তো আস্তে আস্তে একটা মনের ভেতর ভাব ধরে গেল। আমি আবার ফোন টোন দিই না, ওই নিজেই ফোন দেয়। যখন ফোন টোন দেয়, কথাবার্তা কই, খাওয়া দাওয়া করছো কি না করছো, হ্যাঁ এত বয়স হয়েছে তাও বিয়ে করো না কেন, এগুলো কথা বলতে 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 একসময় আর কি অনেক খাতির হয়ে গেল। তো মনে মনে চিন্তা করতেছি যে আস্তে আস্তে তো দাঁড়া, কোন সাইজের তোলার নাকি তুলতেছি। তারপর ম্যামকে বললাম, ম্যাম দেখেন আমি তো খুব সমস্যার মধ্যে পড়ছি, একটু দয়া করে কিস্তিটা যদি দিতেন তাহলে একটু ভালো হতো। ম্যাম